আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম আমাদের যে জব ম্যাথ বইটা রয়েছে এই বই থেকে টোটাল আমাদের বইয়ে 508টা অঙ্ক আছে যেগুলো সাজেশন ভিত্তিক। তো আমরা এই বই থেকে এই 508টা অঙ্কই মূলত আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। আর মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে মোটামুটি আপনারা দেখা গেছে যে 70 থেকে 90% কমন আসে। এই যে গতকালকে মানে 7 তারিখ 7/2/2020 সালে যে দুদকের যে উপসহকারী পরিচালকের যে পরীক্ষা হলো আমরা দেখেন আমরা একদম প্রশ্ন নম্বর সহ উল্লেখ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে 10টা অঙ্ক আসে, তার মধ্যে 7টা অঙ্ক আমাদের বই থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানে একটু হালকা চেঞ্জ হয়ে আসছে, আর অধিকাংশ অঙ্কই হুবহু সেমই আসছে। তো এরকম আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা মানে আমাদের বইটা পাবলিশ হওয়ার পরে মানে যে কটা পরীক্ষা হয়েছে মোটামুটি সবগুলো পরীক্ষাতে দেখা গেছে এরকম কমন আসছে বা 100% কমন আসছে। নিবন্ধন আর হতেছে প্রাইমারি মোটামুটি আপনারা 100% কমন পাবেন। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য মূলত আমাদের এই বইটা। তো আমরা 508টা ম্যাথ সমাধান করব। আজকে আমরা মূলত 361 নম্বর থেকে শুরু করবো। এর আগে আমরা 360টা অঙ্ক সমাধান করে ফেলছি। এখন দেখেন এখানে কি আছে, ত্রিভুজের 3টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণ এর পরিমাণ কত ডিগ্রি, এটা বুঝতে হলে আমরা একটু আগে ডিটেলস একটু আলোচনা করে নিই। যে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকাবো। দেখেন এটা একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান। এখন বলা আছে ত্রিভুজের 3টি মধ্যমা পরস্পর সমান হলে 3টি মধ্যমা। এখন আগে জানতে হবে যে এগুলা মুখস্থ করলে আপনি রাখতে পারেন, কিন্তু মুখস্থ করলে মন থাকে না। আমরা আগে দেখবো যে মধ্যমা কি। মধ্যমা হইতেছে যেমন আমরা এ বি সি 3টা নাম দিলাম। এই এটাকে মানে এই জায়গাটাকে বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি। এখানে 3টা এই এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা কি? এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত যদি আমরা লম্ব আঁকাই, যেমন শীর্ষবিন্দু হতে এটা থেকে এই বিসি বাহুর উপরে যদি লম্ব আঁকাই তাহলে এটাকে বলা হবে কি? মধ্যমা। এটাকে বলা হবে কি? মধ্যমা। আবার এই বি বাহু থেকে এসি বাহুর উপর কি আঁকালাম? মধ্যমা আঁকালাম। আবার সি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্বা আঁকালাম। এই যে বিন্দুটা মিলিত হলো 3টা বাহু এইভাবে আঁকানোর ফলে এটা কি? মূলত আমরা ওই দিন বলছিলাম যে মধ্যমা। তাহলে আপনারা বুঝছেন যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে বলা হয় মধ্যমা। আর মধ্যমাত্র যে বিন্দুতে মিলিত হয় এটা হচ্ছে বর্গকেন্দ্র। এখন আসেন যে আমাদের বলা আছে যে ত্রিভুজের 3টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণ এর পরিমাণ কত। দেখেন ত্রিভুজের 3টা মধ্যমা তখনই পরস্পর সমান হবে যখন ত্রিভুজটা হবে কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী না, সত্যি সমবাহু। সমবাহু ত্রিভুজ হলে ত্রিভুজের মধ্যমা 3টি পরস্পর সমান হবে। এবার এটা একটা মধ্যমা এখান থেকে, আবার এই শীর্ষবিন্দু থেকে এটার উপরে এটা একটা মধ্যমা। এটা মানে এই বাহুগুলা পরস্পর সমান হবে যে কোনো মধ্যমা খেলাম তখনই যখন ত্রিভুজটা হবে সমবাহু। সমবাহু ত্রিভুজ ছিল। আর আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত? সমান। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তো আমাদের বলছে যে ত্রিভুজের 3টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় এর পরিমাণ কত। তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে বলা আছে দেখেন যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত রাখে ওই ত্রিভুজের কি বলে? একটু আগে যেটা বললাম যে মধ্যমা, যেটা আমরা দেখালাম এটা মধ্যমা বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু হতে। আশা করি শীর্ষবিন্দু কোনটা? এই এ একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, আর বি একটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, যেমন আরেকবার যদি আমরা একটু দেখাই, এখানে এ বি সি 3টা শীর্ষবিন্দু। এখন দেখেন এই বি এ শীর্ষবিন্দু থেকে বি সি বাহুর উপর আমাদের বলা হয়েছে কি? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু। শীর্ষবিন্দু এ থেকে এর বিপরীত বাহু কোন সাইডে? বিসি। বিসি বাহুর উপর দেখেন অঙ্কিত লম্বকে, এটা একটা লম্ব। আবার এই বি বিন্দু থেকে এসির উপরে আবার এটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, ব্যাপারটা মনে থাকবে। তারপর বলছে ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকার বর্ধিত করে উৎপন্ন বহিস্থ কোণ 3টির পরিমাণ কত। এটা 360 ডিগ্রি। অনেকবার আসছে, দেখেন কিভাবে হয়। ত্রিভুজ আমরা এঁকে ফেলি, যে কোনো একটা ত্রিভুজ এটা হলেই হবে। মনে করেন এটা বলছে ত্রিভুজের 3টা বাহুকে চক্রাকারে বর্ধিত করলে, মানে এই বাহুটাকে এদিকে ভর্তি করুন, এই বাহুটাকে এইদিকে ভর্তি করুন, এই বাহুটাকে এইদিকে করুন, উৎপন্ন যে বহিস্থ কোণ উৎপন্ন হয় এটা এটা আর এদিকে এটা। তো এই কোণগুলোর পরিমাণ বলছে কত ডিগ্রি হয়? টোটাল 360 ডিগ্রি।
আশা করি আপনারা বুঝতে পারছেন কেন 360 ডিগ্রি হয়, এটা আমরা ব্যাখ্যা দিতে পারবো। যেমন এই দুইটা কোণ মিলে হইতেছে 180 ডিগ্রি, এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি, এই দুইটা মানে এই সম্পন্ন 180 ডিগ্রি। আমরা যদি মনে করি যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে ত্রিভুজের আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হইতেছে 180 ডিগ্রি। আমরা দেখলাম এই সম্পন্ন মিলে 180 ডিগ্রি, এই সম্পন্ন মিলে 180 ডিগ্রি, এই সম্পন্ন মিলে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি এখানে কয়টা আছে? টোটাল 3টা। আমরা জানি 3 18 54, দেখেন 540 ডিগ্রি। তো 540 ডিগ্রি থেকে ত্রিভুজের মাঝখানে মানে এই যে এখানে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ করে দেন 0, 8 আছে 14 হবে 6 হলে, এখানে আছে 2 3, 360 ডিগ্রি। এইভাবে হয়। আপনারা অনেকে কিন্তু এটা মুখস্থ করছেন, আসলে মুখস্থ না, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আরেকবার আমি যদি একটু ক্লিয়ার করি আপনারা ক্লিয়ার হবে, তাহলে আর অনেক সময় বলে 2 বাহু বর্ধিত করলে কতটুকু হবে, 1 বাহু বর্ধিত করলে কতটুকু হবে। আরেকবার আমি আপনাকে ক্লিয়ারলি দেখাই, তাহলে এখন একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন এটা একটা সমবাহু ত্রিভুজ আপনাদেরকে আমরা বুঝিয়ে দিলাম। তো এই বাহুটাকে বর্ধিত করলাম, চক্রাকার বর্ধিত করছি বলছো, এই বাহুটাকে বর্ধিত করলাম, আবার এইদিকে এসে এই বাহুটাকে বর্ধিত করলাম। 3টা বাহু আমরা বর্ধিত করলাম। বর্ধিত করার ফলে দেখেন এখানে এটা হচ্ছে বহিস্থ কোণ আর এটা হচ্ছে অন্তঃস্থ কোণ। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু হবে। আমি এটা ধরলাম যেহেতু সমবাহু ত্রিভুজ আছে এটা 60 ডিগ্রি, তাহলে এই সম্পন্ন মিলে 180 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে বলেন? তাহলে এটা হবে 120 ডিগ্রি। সেম ভাবে এটা 60 ডিগ্রি আর এইটুকু হবে কত ডিগ্রি? এই আমরা জানি সরল কোণ কত ডিগ্রি, এই সম্পন্ন মিলে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা 120 ডিগ্রি। আমি তার সমবাহু ত্রিভুজে সুবিধা দেখে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে। তো এখানে সেম ভাবে এটা 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি, এই 360 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা তো একবার দেখানো হলো যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত রেখাকে ওই ত্রিভুজের কি বলে? মধ্যমা বলে। এখন বলা আছে দেখেন যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজিত সরলরেখা তৃতীয় বাহুর কত? এটা হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক। এটা হচ্ছে কিভাবে? এটা আপনারা ক্লাস 7 না 8 এর ক্লাস এটা প্রমাণ ছিল একটা, এরকম ব্যাপারটা হইতেছে। সাপোজ এটা একটা ত্রিভুজ আমরা দেখাই, ড্র করি, দেখেন এটা একটা ত্রিভুজ, আমরা নাম দিলাম এ বি সি। এখানে কি বলছে আপনারা বোঝার চেষ্টা করবেন যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, যে কোনো দুই বাহুর, সাপোজ এ বি বাহুর মধ্যবিন্দু এইটা আর এসি বাহুর মধ্যবিন্দু এইটা, মধ্যবিন্দু সংযোজক মানে এই দুইটাকে সংযোজক করলে এইটা হইতেছে বিসি এর অর্ধেক। এটা আমরা নাম দেই যে ডিই। এই যে মধ্যবিন্দু যে কোনো দুই বাহুর, আমরা যে কোনো এ বি আর এসি এর মধ্যবিন্দু নিচ্ছি, এটা ডি। তো এটা হবে কি? তৃতীয় বাহুর। এই দেখেন যে কোনো মানে এই দুইটা বাহুর মধ্যবিন্দু নিছি, আরেকটা বাহু আমাদের বাদ আছে, এটা হচ্ছে একটা বাহু বাদ আছে, যে বাহুটা হচ্ছে বিসি। তো বিসিটা মানে তৃতীয় বাহু, এই দুইটাতে নিছি, তাহলে এটা তৃতীয় বাহু। তো এই যে সংযোগ রেখা নেব, এটা তৃতীয় বাহুর কি হবে? অর্ধেক হবে। এটা আমরা প্রমাণ করে আসছি, এই কথাটা এখানে আসছে যে তৃতীয় বাহুর অর্ধেক। এই দেখেন এখানে ত্রিভুজের মধ্যমাত্রা পরস্পর সমান হলে ত্রিভুজটি কি সমবাহু? একটু আগে দেখাইছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র ত্রিভুজের মধ্যমাত্রা পরস্পর সমান হয়। আশা করি বুঝতে পারছেন, এটা আমি একটু আগে দেখাইছি যে কিভাবে হয়। তারপরে দেখেন যে ত্রিভুজের এটা দেখেন যে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়, এটা সবসময় সূক্ষ্মকোণ হয়। কিভাবে হয়? আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে দেখি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মনে করি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজ সবসময় বড় হয়। এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এখন দেখেন যে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণ কি? সূক্ষ্মকোণ। কারণ একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, কারণ ত্রিভুজের 3 বাহুর যোগফল হইতেছে 180 ডিগ্রি। তো আপনি খেয়াল করেন যে এই দুইটা কোণ কিন্তু কত ডিগ্রি হবে? তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কার? বলছে ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন। এখানে এই ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? এইটা কিন্তু, এটা আমরা নাম যদি দিই, সাপোজ মনে করেন এ বি সি। এখন দেখেন যে এই ত্রিভুজের এসি বাহুটা হচ্ছে বৃহত্তর, কারণ ওই ত্রিভুজ সবচেয়ে বড় হয়। তো আমাদের বলছে যে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়, তাহলে এই দুইটা কোণ কি? দেখেন সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অবশ্যই ছোট হবে, এই জন্য বলা হয়েছে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্মকোণ। তারপর বলছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত সমকোণ? আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান কত সমকোণ? 2 সমকোণ, কারণ হইতেছে 90 ডিগ্রি হইতেছে 1 সমকোণ, তাহলে 180 ডিগ্রি কয় সমকোণ হবে? 2 সমকোণ। অথবা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, একই কথা। এরপরে যেটা আছে দেখেন যে সহজটুকু যে বলা আছে যে খেয়াল করেন যে নিচের কোণটি এক্স এর মান। এটা সহজ জিনিস, এখানে বইয়ের মধ্যে দেখেন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি।
তাহলে ত্রিভুজের 3টা কোণ এখানে দেওয়া আছে, একটা 30 ডিগ্রি, একটা এক্স, একটা 2x। তাহলে এই সম্পূর্ণ মিলা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি আমরা জানি। তাহলে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই 30টা ওই সাইডে নিয়ে যান, তাহলে এখানে হচ্ছে কত? 3x। আর এখানে যদি আপনি বিয়োগ করেন 180 থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দেন তাহলে 150। তাহলে x ইকুয়াল 3 × 5 = 15, 50 ডিগ্রি। তো আমাদের বলছে যে x এর মান কত? তো x এর মান এখানে 50। আমাদের বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সমাধানটা দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। যে অঙ্কটা আছে দেখেন যে এখানে কি বলা আছে যে এটা দেখেন যে একটি ত্রিভুজের 2টি কোণ 60 ডিগ্রি ও 80 ডিগ্রি হলে তৃতীয়টি সমান কত? আমরা কি জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তার মধ্যে কারণ আপনারা যারা রিটেন পরীক্ষা দেন, মন্ত্রণালয় বলেন, এসআই বলেন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী, কারণ আপনারা যারা রিটেন পরীক্ষা দেন, মন্ত্রণালয় বলেন, এসআই বলেন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী। তো আমাদের রিটেন ম্যাথটা যে কোনো সরকারি চাকরির জন্য মোটামুটি আপনি এখান থেকে 100% কমন পাবেন। রিটেন ম্যাথটা এইভাবে তৈরি করা হচ্ছে, জব রিটেন ম্যাথ যারা হবে। আর জব ইংলিশটা সেমভাবে সাজেশন ভিত্তিক, বাজারে অনেক বড় বড় বই রয়েছে, কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরিগুলোকে ফোকাস করে আমাদের জব ইংলিশ বইটা সাজানো হয়েছে। কারণ বিসিএসের জন্য অনেক পড়তে হয়, আর মূলত অধিকাংশ স্টুডেন্টের আগে থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি, কারণ বিসিএস তো আর সবার হয় না, বা আপনারা যদি চান নিতে পারেন প্রিপারেশন, বাট আমাদের বইটা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য। তারপর হচ্ছে আমাদের জব ডাইজেস্ট। জব ডাইজেস্টও হচ্ছে যে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য, বাংলা গ্রামার, আর হচ্ছে কম্পিউটার। এই 5টা পার্ট মিলে একটা বই হচ্ছে। তখন আমাদের একটা টোটাল সিরিজ হচ্ছে। আর দেখা গেছে যে এই জব ডাইজেস্ট এমনভাবে করা হইতেছে শুধু দ্বিতীয় তৃতীয় মানে প্রাইমারি নিবন্ধন, মন্ত্রণালয়ের বিভিন্ন চাকরি, তারপরে হচ্ছে যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরি বলেন, খাদ্য অধিদপ্তর, বিভিন্ন চাকরি পরীক্ষা, এগুলার জন্য বিশেষ না, বিশেষের জন্য আমাদের বইটা এনাফ হবে না, কিন্তু এগুলার জন্য আমাদের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এমনভাবে তৈরি করা হচ্ছে যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য এই বইটা করা হচ্ছে। কারণ বাজারে অনেক বই আছে, সবগুলো বিশেষ কেন্দ্রিক, বাট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য এরকম কোনো আমি বই দেখি না। তো এইভাবে আমাদের লেখা হচ্ছে। তো আশা করি যে এই প্রত্যেকটা বই আপনাদের জন্য মানে খুবই হেল্পফুল হবে। তো আমরা চাইতেছি যে বইগুলো এই মাসের মধ্যে আপনাদের হাতে পৌঁছে দিতে। তো আমরা চেষ্টা করব যে, আর আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, তাহলে অবশ্যই বইগুলো এই মাসের মধ্যে আপনাদের হাতে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।